উপদেষ্টার বাসভবনের সামনে গেছি, ওনার ফেরেশ সচিব শফিক সাহেব আমাদের কাছ থেকে আমাদের যে দরখাস্ত সেটা উনি রিসিভ করেছেন, রিসিভ কপি দিয়েছেন। আমাদেরকে কথা দিয়েছেন যে উনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং আমাদের দাবি একটাই দাবি, মৌলানা সাদ সাহেবকে যেন আগামী 5 দিনের জোরে এবং ইজতেমাতে আমরা আনতে পারি। এই দাবিটা পূরণ করার জন্য যা করার দরকার ওনারা চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন। আর আমরা জানাতে চাই যে আমাদের আমির সাহেবের নামে বিগত 8-10 বছর যে সমস্ত মিথ্যা তহমাত দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, আমরা এর ভরপুর প্রতিবাদ জানাচ্ছি। উনি সারা দুনিয়াতে তবলিগের ইজতেমা করতেছেন। উনি যেভাবে কিছুদিন আগে ইথিওপিয়াতে ইজতেমা করেছেন, তার আগে সাউথ আফ্রিকা ইজতেমা করেছেন, তার আগে উনি মরক্কো ইজতেমা করেছেন, তার আগে উনি মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইজতেমা করেছেন। এই সমস্ত ইজতেমাতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানরা ওনার কথা শুনেছেন। আমরা চাই বাংলাদেশের কোটি কোটি মানুষ যা ওনার কথা শোনার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করতেছে, যেন এই 5 দিনের জোরে এবং ইজতেমাতে উনি এসে আমাদের কোরআন হাদিসের কথা শোনাতে পারেন। এই দাবি জানাই আমরা এরকমভাবে প্রধান বিচারপতি উপদেষ্টার কাছে আমরা দরখাস্ত দিয়ে আসছি। ওনারা আমাদের চিঠি রিসিভ করেছেন, প্রেস সেক্রেটারি নিজে হেঁটে এসেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদেরকে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে চিঠি রিসিভ করেছেন এবং নিশ্চিত করেছেন যেটা প্রধান উপদেষ্টার কাছে তিনি নিজে পৌঁছে দেবেন। আর এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব লোকজন ছিলেন, কর্মকর্তারা ছিলেন, তারা নিশ্চিত করেছেন কত দ্রুত ওনার সাথে আমাদেরকে বসানোর ব্যবস্থা করা যায়, এটা ওনারা দেখবেন। এই কথার উপরে আমরা সন্তুষ্ট হয়ে ফিরে এসেছি। যেহেতু আমরা শান্তিপ্রিয় দল, আমরা রাস্তা এখনই ছেড়ে দিচ্ছি, লোকজন এখনই মসজিদে চলে যাবে। আর আমরা সাগ্রহে অপেক্ষা করছি যে জনাব ইউনূস কখন আমাদের সাথে বসেন। আমাদের এই আশাবাদ আছে শতভাগ যে আল্লাহ তাকে অনেক উঁচু মানসিকতার অধিকারী বানিয়েছেন। তিনি লোকজনের অবস্থা বুঝতে পারেন, মানুষকে বুঝতে পারেন। নিশ্চয়ই তিনি আমাদের অবস্থা বুঝে কুইকেস্ট টাইমে আমাদের সাথে বসবেন এবং আমাদের সমস্যার সমাধান করবেন। আমাদের একটা মাত্র দাবি, সারা বিশ্বের আমির মৌলানা সাদ সাহেব বাংলাদেশের ইজতেমায় আসবেন। আমরা এই যদির সম্ভাবনা এই জন্য যেতে চাই না, শতভাগ যৌক্তিক দাবি ইনশাআল্লাহ মিস্টার ইউনূস অবশ্যই মেনে নেবেন। কাজে আমরা কোনো যদির অপশনে যেতে চাই না। এই কারণে জানতে চাচ্ছি, যেহেতু 2018 সালের পর থেকে এখন পর্যন্ত তিনি বাংলাদেশে আসতে পারেননি, আগে রেগুলার আসতেন, যদি এবারও একই অবস্থা হয় সেক্ষেত্রে আসলে আপনাদের সরকার তো বর্তমানে নাই, কেন একই অবস্থা হবে? আমাদের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে বর্তমান সরকার আগের সরকারের মতো নয়। বর্তমান সরকার জনগণের সরকার। বর্তমান সরকার অসংখ্য ক্ষেত্রে নানান রকম পরিবর্তন এনেছেন। কাজে আমাদের এত বড় একটা যৌক্তিক দাবি মানবেন না, এটা হতেই পারে না। ইনশাআল্লাহ মেনে নেবেন, অবশ্যই ইনশাআল্লাহ মেনে নেবেন। নতুবা বাংলাদেশে কোনো ইজতেমা হবে না। আমরা চাই হযরত মাওলানা সাদ সাহেব বাংলাদেশে আসবে। বিশ্বের সকল মুসলমান এর জন্য তাকে আছে। আমরা আমাদের প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাইতে চাচ্ছি যে হযরতজি বাংলাদেশে আসার ব্যাপারে উনি সকল ধরনের সহযোগিতা করে, এটা আমার দাবি। এই জন্য আমরা যাচ্ছি ওনাদের কাছে। বিশ্বের বড় বড় দেশগুলোতে ইজতিমা করার জন্য আমাদের হযরত মাওলানা সাদ সাহেব জামাতুল যাইতেছেন, এরকম ভাবে যেতেছেন, মালয়েশিয়া যেতেছেন, ইন্দোনেশিয়া যেতেছেন, এরকম সাউথ আফ্রিকা যেতেছেন, ইথিওপিয়া যেতেছেন, আমেরিকা যেতেছেন, কিন্তু বাংলাদেশের মতো একটা জায়গায় এরকম একটা লোক কেন আসতে পারবে না, এটা আমরা মনে করেন জানতে চাই। এবং আমাদের সরকারের কাছে বর্তমান উপদেষ্টাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করতে চাই, এইবার আমাদের ইজতেমায় আমাদের হযরতকে আনার জন্য এরকম অনুমতি দেওয়া হোক। দেশে আসে 50,000 থেকে 1 লাখ মেহমান বাংলাদেশে আসবে। পুরো আরব বিশ্ব তাকায় আছে, পুরো আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, 5টা মহাদেশের লোক আসার জন্য তৈয়ার। এবং 22 বছর পর্যন্ত উনি বাংলাদেশের ইজতেমাগুলো পরিচালনা করছে। বিভিন্ন জায়গায় কে বয়ান করবে সব কিছু উনি ফয়সালা করছে। আজকে কিছু লোক পুরা দুনিয়াতে বলতেছে যে আজকে পুরা দুনিয়া থেকে মেহমান আসার জন্য তৈয়ার। কিছু লোকের মিথ্যাচারিতার কারণে উনি আসতে পারতেছে না। এই জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে ন্যায় বিচার চাই। আমরা যে জুলুমের শিকার, আজকে 7 বছর ধরে আমাদের উপরে জুলুম করা হইতেছে, আমাদের উপরে বৈষম্যতা করা হইতেছে। এই জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে যে আমাদের যে দাবিগুলো আছে এইটা আমরা জানাইতে চাই। আমাদের উপরে জুলুম করা হয়েছে, আমাদেরকে দ্বিতীয় ইজতেমা দেওয়া হয়েছে। আমরা 6 বছর পর্যন্ত, হ্যাঁ এইটা তো আমাদের উপরে জুলুম করা হইতেছে। মাইক, এরপর আপনার কাকরাইল মসজিদ, একটু ভাই, কাকরাইল মসজিদ আমাদের 4 সপ্তাহ কেন আমরা পুরা পাই, তারা পুরা বছর থাকে, কিন্তু আমাদেরকে দেওয়া হইতেছে 2 সপ্তাহ। এটা একটা বহুত বড় জুলুম। এরপরে টঙ্গী ময়দান,
সারা বছর তাদের মাদ্রাসা চলে, তারা সারা বছর থাকে। আমরা নদীর পশ্চিম পাশে সামান্য অংশ থাকি। তো এই যে জুলুম, এরপরে যে আসলে পুরা বাংলাদেশে বলতেছে যে লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক তৈয়ার যে যার কথা শোনার জন্য। এই যে দেখেন ভোপালে ইজতেমা হয়েছে, কোটি কোটি লোক। আপনার এরপরে বুলুন শহরে ইজতেমা হয়েছে 2 থেকে 3 কোটি লোক। হাফসাতে ইজতেমা হইলো 10 থেকে 12 লক্ষ লোক। সাউথ আফ্রিকায় ইজতেমা হয়েছে 15 থেকে বলতেছে যে 80 থেকে 90 হাজার লোক। কিন্তু কেন বাংলাদেশে আসতে পারবে না? সহজ জিনিস, বাংলাদেশ সরকার মিটিং করে মিনিস্ট্রি থেকে 2টা ইজতেমা ভাগ করে দিয়েছে। প্রথম অংশে ওনাদেরকে দিছে, আমাদেরকে দ্বিতীয় অংশ দিছে। আচ্ছা, তো ওনাদের অংশ তো আমরা তো বলতেছি না মাওলানা সাদ সাহেব ওনাদের অংশ বয়ান করার জন্য সুযোগ দেওয়া হোক। মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে যে ইজতেমা দেওয়া হলো, ওই ইজতেমাতে উনি আসবেন, বয়ান করবেন, এটা তো ইনসাফের কথা। আমাদেরকে ইজতেমা দেওয়া হলো আর আমাদের ইজতেমার প্রধান অতিথিকে আনতে দেওয়া হলো না, আমাদেরকে ইজতেমা দেওয়া হলো আর আমাদের আমিরকে ইজতেমা আসতে দেওয়া হবে না, এটা তো একটা তামাশার শামিল। এজন্য আমরা গভর্নমেন্টের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমাদের ইজতেমায় আমাদের হজরতজি আসবে, যদি ওনার কথা শুনতে কারো আগ্রহী না হয়, আমরা ওনাকে বলতেছি না আপনি আসেন, ওনার কথা যারা শুনতে চায় তাদেরকে শোনার জন্য সুযোগ করে দেওয়া হোক, এটা আমাদের অনুরোধ। এটা আমরা সারা পৃথিবীকে জানাইতে চাই, আমাদের এই ইনসাফের পক্ষে যেন সবার রায় থাকে। ওনাদের পর্বে ওনাদের মেহমানরা আসে, ওনাদের মেহমান আসতে আমরা বাধা দেই না। আমাদের মেহমান আসতে কেন ওনারা বাধা দিবে? আর এই কথা কেন সরকার আমলে নিবে? ওনারাও যেমন ওনাদের মুরব্বিরা আসে, আমাদের বিশ্ব আমির আমাদের ইজতেমায় আসবে। এটা কি আমাদের অন্যায় দাবি কিনা আপনারা বলেন? এটা আমাদের ন্যায় দাবি, অবশ্যই আসতে দিতে হবে। তো এটা আমরা আমাদের সরকারকে অনুনয় করতেছি, বিনয় করতেছি। হযরত মাওলানা সাদ বিশ্বের সবচেয়ে বড় আলেম, এনার উপর কোনো আলেমই নেই, ওনাকে আসতে দেওয়া হইতেছে না। উনি আসলে উনি সূর্যের মতো, মোমবাতি সব নিভে যাবে, যতগুলো সব মোমবাতি, উনি সূর্যের মতো, এত বড় শক্তিশালী, এত বড় আলেমওয়ালা লোক, ওনাকে আসতে দেওয়া হইতেছে না। এই জন্য আমরা অনুনয় করতেছি, বিনয় করতেছি, যদি আসতে দেওয়া হয় আল্লাহ শুকরিয়া, আর যদি আসতে দেওয়া না হয় পরবর্তী পরিস্থিতির জন্য আমরা দায়ী থাকবো না।